তাআলা আনহুর ঘটনা। হযরতে বেলালে হাবশী আমার নবী বলেছেন, ও বেলাল, এমন কোন আমল তুমি করেছো রে বেলাল? বেলাল, তুমি কোন আমল করেছো যে আমলের কারণে আমি নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব রে বেলাল, ও বেলাল, তুমি আমার উটের লাগাম ধরে ধরে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। বেলাল, তুমি কোন আমল করেছো যে আমল করার কারণে আমি নবীর উটের লাগাম ধরে ধরে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? সুবহানাল্লাহ। এই বেলালর মান আল্লাহর কাছে আসেনি মুসলমান। মক্কার কাফের আর বেঈমানরা হযরতে বেলাল ডে আঘাতের পর আঘাত করেন, আঘাতের পর আঘাত করেন। সব সময় মক্কার কাফের আর মুশরিকরা বলে, বেলাল, তুমি একটা মুহূর্তের জন্য তোমার রব থেকে তুমি আলাদা হও। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটা কথা বাহির হইতো, আহাদুন আহাদুন, আমার রব হইলেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার রব হইলেন একজন। একটা মুহূর্তের জন্য আমার রবকে আমি অস্বীকার করতে পারবো না। ও মুসলমান, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি বলতে চাই। যেই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের বেঈমানরা এমন ভাবে নির্যাতন শুরু করলো রে মুসলমান, হযরতে নবী পাকে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি কেন তোমার ঈমানটারে তুমি গোপন রাখো না? হযরতে আবু বকর বললেন, নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু বকর বললেন, ও বেলাল, তোমার ঈমানকে তুমি গোপন রাখো। হযরতে বেলাল বললেন, আবু বকর, আর আমি মুখে উচ্চারণ করব না, আমার রবের নাম আমি উচ্চারণ করব না। পরের দিন যখন আবার হযরতে বেলালের মনে হইছে, আল্লাহর নাম মনে হইছে, হযরতে বেলাল যখন আল্লাহর নামটা নেওয়া শুরু করেছেন, এই মক্কার কাফের বেঈমানরা ওই বেলালকে আঘাতের উপর আঘাত করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম, আবু বকর কইলাম, ও বেলাল, তোমারে আমি নিষেধ করলাম রে বেলাল, তুমি তোমার রবের নাম তুমি গোপনে নিবে, তুমি তোমার মুহাম্মদের নাম তুমি গোপনে নিবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ও নবীর সাহাবী হযরতে আবু বকর, আমার জান যদিও চলে যায়, একটা মুহূর্তের জন্য আমার রব থেকে আমি আলাদা হইতে পারবো না। ও শাগে জামান ফকরে বশর সঈদে ওয়ালা, ও শাগে জামান ফকরে বশর সঈদে ওয়ালা, বেতরগ নবিयों में इल्म व कमाला, सरताज नबियों का सगन सागे दो आलम, सामीने की दुनिया में जुनूब व शिमाला, अल्लाह को मालूम है वो मागे मदीना, दुनिया में वो बेमिसल हुस्न व जमाला। हजरत बेलाल हाबशी রাদিয়াল্লাহু তাআলা আমি এখন আবু বকর, একটা মুহূর্তের জন্য আমি নবীর চেহারা না দেখলে আমি বেলাল করে থাকতে পারি না। এই সেই বেলাল যাকে নির্যাতন করা হয়েছে, নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। আল্লাহর নবী কইলে, আমার বেলালের ভিতরে এই পরিমাণ আমি নবীর মহব্বত, এই বেলালে যদি এমন কেউ তাকে যে তাকে কাফের আর মুশরিকদের হাত থেকে আজাদ করতে পারবে, আমি নবীজি তার জন্য দোয়া করব। হোক সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর কাপড়ের ব্যবসায়ী আসলাম। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর লাব্বাইক দিলাম গো নবীজি। হযরতে বেলালকে ছুটাইতে গিয়াম, হযরতে বেলালকে আজাদ করতে গিয়াম, আমি আবু বকর আমার মাল দিয়াম এই বেলালকে আমি চিরদিনের জন্য আমি আজাদ করে দিলাম। दुनिया ये सदाकत में तेरा नाम रगेगा,
दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रखेगा। सुभान अल्लाह। हजरत আবু বকরে কইলা নবী গো, ও নবী আমি আপনার বেলালকে আমি চিরদিনের জন্য আমার সম্পদ ব্যয় করে আমি আজাদ করে দিলাম। হযরতে বেলালকে আমার নবী বলেন, বেলাল এমন কোন যে আমল করেছো যেই আমলের কারণে আমার আগে আগে আমার উটের লাগাম ধরে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করছো। সুবহানাল্লাহ। এই বেলালের চেহারা ছিল কালো। মক্কার কাফের আর বেঈমানরা, মক্কার বেঈমান আর কাফেররা বেলালকে কাউয়া বেলাল বলতো। হুকা নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে বেলালের শান যদি আমি বলি, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো আমল ছিল না, তবে আমি সব সময় আমি অজু করে সব সময় আমি 2 রাকাত নামাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় পবিত্র থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমি অপবিত্র থেকে বাঁচিয়া আমি সব সময় পবিত্র অবস্থায় থাকতাম। আর আমার সব সময় আমার মুখের মধ্যে আমার রুবুবিয়তের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের আর বেঈমানরা আমাকে যত নির্যাতন করেছে, যত জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে, একটা মুহূর্তের জন্য আমার রব থেকে আমি আলাদা হই না। এই বেলালের শান আসেনি। হযরতে বেলাল সম্বন্ধে আমার নবী বলেন, বেলাল রে, ও বেলাল, আমি দেখলাম জান্নাতে তুমি আমার আগে উটের লাগাম ধরে ধরে তুমি জান্নাতে যাইতে আসো। হযরতে বেলালে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না কোন আমলের কারণে আল্লাহ পাকে আমার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে গমন করাইলেন, আমার আল্লাহ পাক গমন করাইলেন, দেখলেন একটা জুতার তালি শোনা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা খড়মের আওয়াজ শোনা যায়। হযরতে জিবরিল আমিনকে প্রশ্ন করেন, জিবরিল আমিন, এই যে জুতার খড়মের আওয়াজ শোনা যায়, এই আওয়াজটা কার? হযরতে জিবরিল আমিনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই কালো গোলাম, আপনার সেই আজাদকৃত হযরতে আবু বকর যাকে আজাদ করেছেন, সেই কালো গোলাম হযরতে বেলালের জুতার তালি শোনা যায় জান্নাতের মধ্যে। হযরতে নবী পাকে কইলা, আবু জিবরিল আমিন রে কইলা, জিবরিল আমিন, আমার বেলালে কি এমন আমল করছে? বলেন, বেলালের মধ্যে 3টা গুণ ছিল। হোকা সুবহানাল্লাহ। হযরতে বেলাল সব সময় নিজেরে ছোট ভাবতা। হযরতে বেলাল সব সময় নবীরে এই পরিমাণ মহব্বত করতা, জান চলে যাও, তার কুরবান হয়ে যাও, তার সব কিছু বিলীন হয়ে যাইবে, একটা মুহূর্তের জন্য রব থেকে আলাদা হয় না। 3 নম্বর গুণ ছিল, বেলাল সব সময় ওযু করিয়া সব সময় 2 রাকাত নামাজ পড়তেন। এই 3টা গুণের কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে আগে আপনার বেলাল ডে আল্লাহ পাকে জান্নাতে পৌঁছাইয়া দিছে। ওকা সুবহানাল্লাহ। এই রবরে আমরা সাক্ষী দেওয়ার প্রয়োজন আছে মুসলমান। আমরার উপরে জুলুম আসুক, আমরার উপর নির্যাতন আসুক, আমরার উপর অত্যাচার আসুক, যত নির্যাতন আসুক, আমরা যদি আমাদের রবকে ভুলে যাই, তাহলে আমাদের ঈমানও চলে যাইবে, আমাদের সব কিছু বিলীন হয়ে যাইবে। এই রবকে যারা সাক্ষী দিবে, যারা অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, যারা অত্যাচার অবিচার করবে কোনো মুসলমানের উপর, আর এই মুসলমান বলবে, কালু রব্বুনাল্লাহ, আমার রব হইলেন একজন, আমার রব হইলেন আল্লাহ। আল্লাহ কইরা ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতের ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াত থাকতে একজন মহিলায় জান্নাত দেখছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের নাম আপনারা শুনছেননি?
এই ফেরাউনে এই পরিমাণ বনি ইসরায়েলকে নির্যাতন করছে। ফেরাউনের অত্যাচারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জর্জরিত। এই ফেরাউন সে নিজেকে যখন খুদাই দাবি করলো, হক্কা নাউজুবিল্লাহ, আমরা রবের না, আমরা রব কয়জন? একজন। এই ফেরাউন আসিল ৬০ হাত লম্বা। সে যখন আনা রব্বুকুমুল আলা সে নিজেকে খুদা দাবি করলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তার ঘরের স্ত্রী হযরতে আসিয়া নিজের ঈমানকে এমন ভাবে শক্ত করলেন, আর এই ফেরাউনকে খোদা না মানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের প্রতি আর মুসার প্রতি ঈমান আল্লাহু সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি বলতে চাই সেই ফেরাউন হযরতে আসিয়াকে কি পরিমাণ নির্যাতন করেছে রে মুসলমান। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, হুক্কা নাউজুবিল্লাহ। তার ঘরের মধ্যে সর্বপ্রথম তার এলাকার মধ্যে যখন সে নিজেকে দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, হুক্কা নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিবাদ করলা, এই প্রতিবাদ সে মানে না, হে নিজের খুদাই দাবি করলো। আর এই খুদাই দাবি করার কারণে যারা তারে খুদা মানে তাদেরকে সে নিষ্কৃত দেয়, আর যারা তারে খুদা মানে না তার উপর নির্যাতন করে, তার উপর নিপীড়ন করে, তার উপর জুলুম করে। তার আপন স্ত্রী হযরতে আসিয়া, সেই আসিয়ারে কইল, আসিয়া গো, তুমি আমার প্রাণের স্ত্রী, আমি চাই তুমি আমাকে খুদা তুমি মানো, হুক্কা নাউজুবিল্লাহ। সবচেয়ে নিজর ঘরের মধ্যে সে নিজেই বুট পায় না, এই ফেরাউনে কইল, আসিয়া গো, আমি চাই তুমি আমারে খোদা মানো। যদি তুমি আমাকে খোদা না মানো তাহলে এই মুহূর্ত থেকে আমি তোমাকে নির্যাতন করা শুরু করব। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আমার জীবন যদিও চলে যায় একটা মুহূর্তের জন্য আমার রব থেকে কখনো আলাদা হইব না। ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব হইলেন একজন। ফেরাউন তুমি আমাকে যত নির্যাতন করতে পারো, যত জুলুম দিতে পারো, একটা মুহূর্তের জন্য আমার রব থেকে আমি আলাদা হইব না। এই আসিয়ার মান আসেনি মুসলমান। ও মুসলমান, সেই ফেরাউন বলল, ও আসিয়া, তুমি যদি আমাকে রব না মানো, তুমি যদি আমাকে রব না মানো, তুমি যদি আমাকে খোদা না মানো, তাহলে তুমি জানো নি তোমার কি পরিণাম হইতে পারে। হযরতে আসিয়া কইলা, ও ফেরাউন, তুমি জানো না আমি মূসা পয়গম্বরের উপর আমি ঈমান এনেছি। আমার রব হইলেন একজন, আমার রব হইলেন একজন যিনি আসমানের মালিক, আমার জমিনের মালিক হইলেন আল্লাহ। আর মূসার প্রতি আমি ঈমান আনলাম। আমি তোমার সামনে পড়ে আমি মূসা কালিমুল্লাহর রবের প্রতি ঈমান আনলাম। তুমি আমাকে যত নির্যাতন করো না কেন, যত জুলুম করো না কেন, আমার রব থেকে কখনো আমাকে আলাদা করতে পারবে না। ফেরাউনে কইল, স্ত্রী গো, জীবনে তোমাকে আমি কোনোদিন আঘাত করি না গো ফেরাও, তোমাকে স্ত্রী হিসাবে আমি কত আদর করেছি, তোমার পরিণাম আমি কি করতে পারি তুমি জানো নি। হযরতে আসিয়া কইলা, ফেরাউন, আমি জানি তুমি আমাকে আদর করো, সব কিছু করো, তবে আমার রব হইলেন একজন, আমার আল্লাহ হইলেন একজন। এই রবের প্রতি বিশ্বাস আমি এনেছি। তুমি আমাকে যত নির্যাতন করতে পারো, আমার মুখ থেকে কখনো একটা মুহূর্তের জন্য ফেরাউনকে আমি আল্লাহ মানতে পারবো না। এক চশমে যদন গাফেল যা সাগনা বাসি, एक चश्मे जदन गाफिला जा सागो नबासी, शाहिद के निगाहों को न दागा गो नबासी।
दर्रे सब कीरे में दरी गुसाए दुनिया बाने के बोदे कल के जहां कारे न दारेम मामस्ते सुबह मुझे मय खानाए तौहीद हाजत बे मय बादाए कुमारे न दारेम माही से न दारे में गमे ही से न दारेम दस्तारे न दारे में गादे पेचे न दारेम मादर दो जागा गए खुदा यारे न दारेम যদি ইয়াদে খুদা হিচে দিগর কারে ন দারেম হযরতে আসিয়া কইলা আমার জান থাকতে কখনো আমি ফেরাউনকে আল্লাহ হিসাবে আমি স্বীকৃতি দিতে পারি না। ফেরাউনে কইল প্রাণের স্ত্রী গো আমি তোমারে নরম ভাষায়ও বুঝাইলাম গরম ভাষায়ও বুঝাইলাম, এরপরও যদি তুমি আমারে রব না মারো তাহলে এই মুহূর্ত থেকে আমি তোমারে অন্ধকার একটা জেলের মধ্যে আমি নিক্ষেপ করলাম। হোকা নাউজুবিল্লাহ। আমরারে যদি এই মুহূর্তে যদি আমাদের উপর নির্যাতন আসে, আমাদের উপর জুলুম আসে, আমরা কি আমাদের রবকে ভুলে যাইব মুসলমান? আমরা একটা মুহূর্তের জন্য আমাদের রব থেকে আমরা কখনো আলাদা হইতে পারবো না। হযরতে আসিয়ারে একটা গড়ের মধ্যে বন্দী করা হয়েছে। আসিয়ারে প্রথম প্রস্তাব দেওয়া হইল তোমারে আমরা অন্ধকারের মধ্যে রাখছি, তোমাকে চাবুকের আঘাত দেওয়া হইবে। হযরতে আসিয়া এখন চাবুকের আঘাত করতে করতে আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমার জীবন যদি বিলীন হয়ে যায়, তবু আমি মুসার আল্লাহকে একটা মুহূর্তের জন্য আমি বলতে পারবো না। হুকা সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না কইলা ও ফেরাউন তুমি আমাকে আঘাত করো, তুমি আমাকে আঘাত করো। হযরতে আসিয়াকে এবার নির্যাতনের পালা শুরু হয়ে গেল। রে মুসলমান, ও মুসলমান, আমি বলতে চাই হযরতে আসিয়ার কি পরিমাণ ঈমান ছিল আল্লাহর প্রতি, কি পরিমাণ অগাধ বিশ্বাস ছিল। একজন রাজার স্ত্রী কিভাবে তো নির্যাতনের শিকার হইবেন, যিনি মখমলের বিছানার মধ্যে সব সময় শুইতেন। ফেরাউন আবার বলল ও আমার আসিয়া আমি চাই না গো তোমারে আমি নির্যাতন করতে চাই না, আবে একবার তা তুমি বলো, শুধু একবারের জন্য তুমি আমাকে রব হিসাবে, তুমি আমাকে একবারের জন্য রব হিসাবে মানো। হযরতে আসিয়া কইলাম ও ফেরাউন আমি তোমারে রব মানতে পারবো না, তুমি আমাকে যত আঘাত করতে পারো, তুমি চাবুকের আঘাত নয় যদি আমার জানটাও বাহির করে দাও, তবু আমার রব থেকে, আমার আল্লাহ থেকে আমি আলাদা হইতে পারবো না। হযরতে আসিয়ার উপর নির্যাতন শুরু হইছে। মুসলমান মহিলারা এমনিই নরম জাতি, মায়ের জাতি, মন নরম শরীর নরম। এর মধ্যে হযরতে আসিয়া হইলে একজন বাদশার স্ত্রী, কি পরিমাণ শানদার। ও মুসলমান, হযরতে আসিয়া চাবুকের আঘাতে জর্জরিত, তার মুখটা কালো হয়ে গেছে। রে মুসলমান, ও মুসলমান, তার মুখ কালো হয়ে গেছে। এই ফেরাউনে কয় আবার বলে আসিয়া গো মনে হয় তুমি আমাকে আমার প্রতি ঈমান আনবে, তোমাকে আর নির্যাতন করব না। হযরতে আসিয়া কইলা আমি নির্যাতনের ভয়ে আমি ঈমান ত্যাগ করতে পারি না। এবার ফেরাউন বলল, ফেরাউনে তার লস্করের সমস্ত সৈন্যদেরকে বললাম এবার আসিয়াকে এমন নির্যাতন করা শুরু করম, সেই আসিয়াকে চাবুক দিয়ে নয়, তার শরীরকে উলঙ্গ করিয়া তার শরীরের মধ্যে আঘাত করতে থাকো। হুক্কা নাউজুবিল্লাহ। একজন মহিলারে স্ত্রীরে উলঙ্গ করিয়া যখন নির্যাতন করা শুরু করছে, হযরতে আসিয়া রহমতুল্লাহি আলাইহি কইলা যে আল্লাহ পাক আমি চাই যে আল্লাহ পাক এই মুহূর্তে আমি উলঙ্গ হয়ে যাইব, আর কাফের আর বেঈমানরা আমার উলঙ্গ শরীর দেখবে। আল্লাহ পাক আমি চাই আমার জন্য তুমি যে জান্নাত তৈয়ার করেছো তোমার পাশে, এই জান্নাতটা তুমি আমাকে দেখাও। হোক সুবহানাল্লাহ।
إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين হযরতে আসিয়া কইলাম আল্লাহ আমাকে নির্যাতনের পর নির্যাতন করতে আছে ফেরাউন, আমি একজন মহিলা, আমি আর কত সহ্য করব? আল্লাহ গো, নির্যাতনে তো আমার সমস্ত শরীর ফেটে যাইতে আছে। আল্লাহ আমি আর কত নির্যাতনে শিকার হইব? আল্লাহ আমি চাই এই যে জালিমার মুশরিকরা আমাকে উলঙ্গ করিয়া দিবে, আমি চাই আমার শরীরটা যেন কোন কাফের আর বেঈমান না দেখতে পারে। এর আগে তুমি আমাকে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে এই ফেরাউনের বাহিনী থেকে তুমি আমাকে মুক্তি দাও, আর ফেরাউনের কাছ থেকে আমাকে মুক্তি দিয়ে চিরদিনের জন্য তুমি আমার জন্য যে জান্নাত তৈরি করেছো, এই জান্নাতটা তুমি আমাকে দুনিয়ায় থাকতে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমারে যত নির্যাতন করুক, তবে আমি চাই তুমি আমার মালিক আরহামুর রাহিমিন, তুমি আমার রব, আমার জন্য তোমার পাশে যেই জান্নাতটা আছে, জান্নাত আমার জন্য বানাইছো আল্লাহ পাক, আমি চাই এই জান্নাতটা তুমি আমারে দেখাইয়া আমার যেন ইন্তেকাল হয় হোক। সুবহানাল্লাহ। এই মনীষী মহিলার জিন্দেগির ইতিহাস খুঁজলে দেখা যায় আল্লাহর প্রতি কি পরিমাণ অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে নিজে নিজে বলতে পারেন যে আল্লাহ আমার জন্য যে জান্নাত তুমি তৈয়ার করেছো, এই জান্নাতটা তুমি আমাকে দেখাও। আল্লাহ পাক ঘোষণা করলা, ও মালাকুল মউতের ফেরেশতা আজরাইল, আর অপেক্ষার প্রহর গুনতে হইবে না, মুহূর্তের ভিতরে তোমার এক হাতের মধ্যে আমার নামটা লিখে রাখো, আর এক হাতের মধ্যে আসিয়ার জন্য আমি যে জান্নাত বানাইছি, এই জান্নাতটা আমার আসিয়ারে দেখাও। ও মুসলমান, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে নির্যাতন করা হইতে আছে, জুলুম করা হইতে আছেন। হযরতে আসিয়া কইলেন আল্লাহ আমি তোমার জান্নাত, আমার জন্য যে জান্নাত তুমি বানাইছো তোমার পাশে, আল্লাহ কই জান্নাত আমাকে দেখাও। আল্লাহ পাক হযরতে আজরাইল কইলাম আমার আসিয়ারে ফেরাউনে নির্যাতন করতে আছে, ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, আমার আসিয়া একটা মুহূর্তের জন্য নবী মুসাকে বলে নাই, আমি আল্লাহকে বলে নাই, এই আসিয়ারে জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউসটা দেখাইয়া আমার আসিয়ারে দুনিয়া থেকে জানটা কবজ করে নাও। হযরতে আসিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী যখন হযরতে খাদিজা যখন ইন্তেকাল হয়েছে, খাদিজারে কইলা, খাদিজা গো তুমি আমার একটা সালাম জানাইবা তোমার সতীন রে, হযরতে আসিয়ারে তুমি সালাম জানাইবা। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ করার আগে আপনি আরো বিবাহ করছেন নি? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও খাদিজা, আমারে প্রায় 100 বছর আগে আল্লাহ পাক জান্নাতের মধ্যে হযরতে আসিয়ার রূহের সাথে আল্লাহ পাক আমার বিবাহ দান করেছেন। এই জন্য যত জুলুম আসুক, নির্যাতন আসুক, আমরা রবরে বলমুনি, রবে ওয়াদা দিরা ওয়া আবশিরু বিল জান্নাহ। যে ব্যক্তিগুলা আমি রবের রুবুবিয়তের কসম গাইয়া বইলাম, যে ব্যক্তি আল্লাহর উপর অবিচল থাকবে, অটল থাকবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিলাম। হোক আমিন। জান্নাতে যাইতে রাজি আছিনি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين রব্বে করিম মওলা ইয়া আল্লাহ আমরা যারা মওলা আলোচনার মধ্যে বসলাম যারা আলোচনা করলাম মওলা তুমি কবুল আর মঞ্জুর করো মওলা এই সমস্ত মাহফিল রে মওলা তুমি নাজাতর জরিয়া বানাইয়া দাও এলাকার মধ্যে যত মুর্দে গান শোন সমস্ত মুর্দে গানের কবরের মধ্যে আমরা তেলাওয়াতের সওয়াব গানা পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমরা যত জিনিসের প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা তাই পূরণ করিয়া দাও আজকের এই মাহফিল জরিয়া করিয়াম ইয়া আল্লাহ আমরার মা বাবার কবরের মধ্যে তেলাওয়াতের সওয়াব গানা পৌঁছাইয়া দাও অনেক বিদেশি হলে দোয়া চাইছন ইয়া আল্লাহ যার যত সমস্যা আছে তুমি সমাধান করিয়া দাও আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম সোনার মদিনা আমরার নাম ধরি ধরি পৌঁছাইয়া দাও জীবন একবার হইলেও তোমার ঘর আমরারে জিয়ারতে নসিব করো ইয়া আল্লাহ ঢাকার মধ্যে উসমান হাদি বাইরে গুলি করা হইছে তোমার বান্দারে মওলা ইয়া আল্লাহ ডাক্তারি চলতে আছে তোমার বান্দারে তুমি শিফা দান করো আমরা দেশে মওলা শান্ত করিয়া দাও আমরা দেশে মওলা ইয়া আল্লাহ শান্ত করিয়া দাও বারবার বলতে আসি মওলা আমরার যত গরজ আছে সমস্ত গরজ রে তুমি কবুল আর মঞ্জুর করো জীবনে তোমার ঘর না দেখাইয়া আমরারে কবরবাসী বানাইও না আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিকা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত আমরা কোরআন হাদিস ভিত্তিক মূল্যবান আলোচনা শুনছিলাম আমাদের নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা নিজামউদ্দিন আরিফি সাহেব হুজুরের কাছ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও আমরা হুজুরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সুধী এ পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান আলোচনা করবেন নূরপুর বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুজিব মাসউদ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের আলোচনা শুরু হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আহলান সাহলান হে অতিথি হে মহান হে অতিথি হে মহান আহলান সাহলান মাসুদ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সালাম শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর সম্মানিত সুধী আমরা দেখতে পাচ্ছি মাহফিল মঞ্চে আলোচক হিসেবে তাশরিফ এনেছেন নূরপুর বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুজিব মাসউদ সাহেব হুজুরের আলোচনার পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করবে হাফিজ ইমরান আহমদ আমি ইমরান আহমদকে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি চারটা দাদা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। ও জোর দাঁড়ায় কাঁদছি আমি, ও জোর দাঁড়ায় কাঁদছি আমি, নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। ও মাঝি ভাই তোমার কাছে করছি মিনতি, পৌঁছে দিও আমার সালাম দয়াল নবীর প্রতি। ও মাঝি ভাই তোমার কাছে করছি মিনতি, পৌঁছে দিও আমার সালাম দয়াল নবীর প্রতি। ও জোর দাঁড়ায় কাঁদছি আমি, ও জোর দাঁড়ায় কাঁদছি আমি, নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। কত জনের প্রিয় নবী নজরে করো প্রাণ, দয়াল নবীর দয়াতে জীবন শেষ যায়। কত জনের প্রিয় নবী নজরে করো প্রাণ, দয়াল নবীর দয়াতে জীবন শেষ যায়। আমি শুধু চেয়ে থাকি, আমি শুধু চেয়ে থাকি, নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। ওকে শিফা আছে জানি সোনার মদিনায়, দয়াল নবীর দয়াতে জীবন শেষ যায়। ওকে শিফা আছে জানি সোনার মদিনায়, দয়াল নবীর দয়াতে জীবন শেষ যায়। কবে হাজির হব সেটাই, কবে হাজির হব সেটাই, নবীর শিখবেছে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। ও জোর দাঁড়ায় কাঁদছি আমি, ও জোর দাঁড়ায় কাঁদছি আমি, নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা মুফতি মুজিব মাসুদ সাহেব। আমি মুফতি মাসুদ